আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় কত পেলে চান্স হবে এই সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এবং অনেকে বলেছেন যে আসলে ভাইয়া লিখিত পরীক্ষায় কত পেলে পাশ করব এই সম্পর্কিত একটা ভিডিও যদি দিতেন তাহলে খুব উপকার হতো। সো আজকের ভিডিওটা তাদের জন্যই এবং বরাবরের মতো আমাদের চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের 18তম শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সো যাই হোক, আর কথা না বলে আমি মূলত ভিডিওটা শুরু করি। প্রথমে দেখেন পাশ করার মানদণ্ড কী। এ প্রসঙ্গে এনটিআরসি এর চেয়ারম্যান বলেন, একটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আমাদের যদি প্রয়োজন হয় 100 জন প্রার্থী, সেখানে আমরা পাশ করিয়েছি 120 জন। তবে কিছু কিছু সাবজেক্টে আমাদের যদি দরকার হয় 100 জন, সেখানে 14 জনও পাশ করেননি, এমনটাও হয়েছে। একটু শুনেন, এটা কিন্তু এর আগে গতবারের যে এনটিআরসি চেয়ারম্যান ছিল এটা হচ্ছে তার কথা। আগে যেমন 40 নম্বর পেয়ে পাশ করতো প্রার্থীরা, সেক্ষেত্রে এখন কত নম্বর পেয়ে পাশ করতে হচ্ছে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছু কিছু সাবজেক্টে দেখা গেছে 40 নম্বর পেয়ে পাশ করেছে, আবার কিছু সাবজেক্টের চাহিদা অনুযায়ী বেশি প্রার্থী 40-এর উপরে নম্বর পাওয়ায় সেখানে কিছুটা বেশি নম্বর পেয়ে পাশ করতে হয়েছে প্রার্থীদের। তার মানে বুঝতেই পারছেন, অনেক সাবজেক্টে দেখা গেছে যে কোশ্চেন হার্ড হয়েছে অথবা পরীক্ষা ভালো হয় নাই, সেখানে 40 পেয়েও কিন্তু অনেকে কিন্তু এনটিআরসিতে লিখিত পরীক্ষা পাশ করে ফেলেছে। আবার অনেক সাবজেক্ট আছে যেগুলোতে মনে করেন পরীক্ষার্থী অনেক কিন্তু আসন সংখ্যা কম, দেখা গেছে কোশ্চেনও তুলনামূলক অনেকটাই স্ট্যান্ডার্ড, তো সেখানে পাশও করেছে বেশি, তাই সেখানে 40 পেয়েও কিন্তু অনেকে এখানে লিখিত পরীক্ষায় পাশ হয় না। ব্যাপারটা হচ্ছে এরকম। আর একটা কথা, লিখিত পরীক্ষার জন্য আমাদের কিন্তু কিছু সাজেশন রেডি হয়েছে। অনেকেই ইতিমধ্যে আমাদের কাছ থেকে সাজেশনগুলো বা নোটসগুলো কালেক্ট করতেছেন পিডিএফ ফাইল। সো হোয়াটসঅ্যাপে নাম্বার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করলে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পিডিএফগুলো সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছে যে সাবজেক্টগুলো পাবেন সেটা হচ্ছে স্কুল এবং কলেজের ইংরেজি 2টা নোট পাবেন আমাদের কাছে। এরপরে ইংরেজি নোটের ডেমো কিন্তু আমাদের ইউটিউবে দেওয়া আছে ভিডিও, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে আমাদের কাছে আপনারা পলিটিক্যাল সায়েন্স স্কুল এবং কলেজের 2টাই পেয়ে যাবেন। স্কুলের বিজনেস স্টাডিজ যেটা আছে সেটার নোটসও আমাদের কাছে পেয়ে যাবেন এবং স্কুলের কম্পিউটার যেটা আছে সেটার নোটসও আমাদের কাছে পেয়ে যাবেন। সো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পিডিএফগুলো সংগ্রহ করতে পারেন। মূল্য মাত্র 210 টাকা আমাদের পিডিএফগুলো। এরপরে দেখেন, আগে যেমন এটা আমি একটু আগে আপনাদের বুঝিয়ে বললাম, এখন দেখেন তবে 4 বছরের অনার্স ও 1 বছরের মাস্টার্স শেষে এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী ভালো সিজিপিএ পেয়ে পাশ করা প্রার্থীরা কেন এই পরীক্ষায় ফেল করছে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি আমার বোধগম্য নয়, তবে আমি বলবো আমাদের স্ট্যান্ডার্ড এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে। এটা হচ্ছে তাদের কথা। খাতা পুনঃমূল্যায়ন বিষয়ে তিনি বলেন, এনটিআরসি বিধিমালা অনুযায়ী আইনগত খাতা পুনঃমূল্যায়ন বা নম্বর রাখার কোনো সুযোগ নেই, তবে যারা চূড়ান্ত নিয়োগ পাবে তাদের মেধা তালিকার ক্রম ও নম্বর সহ প্রকাশ করা হবে। তার মানে দেখেন, আপনি লিখিত পরীক্ষা খুবই ভালো দিয়েছেন, আপনি জানেন আপনি পরীক্ষায় 80 পাবেন, 70 পাবেন, 90 পাবেন, এরকম খুব ভালো পরীক্ষা দিয়েছেন, কিন্তু আপনি দেখা গেছে আপনার ফলাফল আসে নাই। আপনি কিন্তু চাইলেও এখানে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবেন না খাতা আবার পুনঃমূল্যায়নের জন্য, এটা তাদের নিয়মের বাইরে, এটা কিন্তু তারা স্পষ্টতই বলে দিয়েছে। শুধুমাত্র যারা চান্স পাবে এনটিআরসিতে, যারা পাশ করবে, তাদের নিজেদের কিছু মেধা তালিকা এবং নম্বর সহ প্রকাশ করা হবে, যেটা তারাই দেখতে পারবে, অন্য কেউই দেখতে পারবে না। এটাই হচ্ছে কথা। এখন দেখেন 15তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিল 1,52,000 পরীক্ষার্থী, পাশের হার ছিল 20.53%। উত্তীর্ণদের মধ্যে স্কুল পর্যায়ে 55,596 জন, স্কুল পর্যায়ে 2-এর 4,129 জন এবং কলেজ পর্যায়ে 92,275 জন পরীক্ষার্থী তখন পাশ করেছিল। শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় 10.97% প্রার্থী উত্তীর্ণ হয়েছে। তার মধ্যে 13,345 জন হয়েছে, আপনার দেখেন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন স্কুল পর্যায়ে 10,968 জন, স্কুল 2-এ 770 এবং কলেজ পর্যায়ে 1,607 জন, মোট 13,345 জন লিখিত পরীক্ষায় কিন্তু পাশ করে। 15তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছিল কিন্তু 1,21,660 জন। এখন দেখেন 16তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল। লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ছিল 1,54,665 জন। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল পর্যায়ে 2-এ যেটা আছে সেখানে 1,203, স্কুল পর্যায়ে 17,140 এবং কলেজ পর্যায়ে 4,055 জন সহ সর্বমোট 22,398 জন। বিগত লিখিত পরীক্ষার ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের মতামত আমি কিছু এখানে তুলে ধরছি। শিক্ষার্থীদের দাবি 100 নম্বরের উত্তর দিয়ে গণিত, পরিসংখ্যান, অর্থনীতি সহ অন্যান্য বিষয়ে 80 থেকে 85 নম্বর পাওয়ার আশা করলেও কৃতকার্য হতে পারেননি তারা। ব্যাপারটা হচ্ছে, আমি আগেই বলেছি, আপনি কিন্তু ম্যাথ এই সাবজেক্টগুলোতে কিন্তু আপনার জানেন আপনার পরীক্ষা ভালো হইলে আপনি বুঝবেন এমনিতেই। সো এই সাবজেক্টে যখন আপনি দেখেন 80-85 পেয়েও আপনার নাম কৃতকার্য হতে পারেননি, তার মানে ব্যাপারটা হচ্ছে আপনার এই সাবজেক্টের যে
আপনার যে এই সাবজেক্টে আপনার জেলায় যে কয়েকটা সিট আছে, যে কয়েকটা শূন্য আসন আছে, সেই কয়েকটা শূন্য আসন ধরেন 5 জন নিবে আপনার জেলা থেকে। এখন 5 জনের মধ্যে দেখা গেছে যে 10 জন 15 জন দেখা গেছে 80-85 প্লাস পাইছে, সো পাস করাবে ওই রকম ওখান থেকে 5টা সিটের জন্য হয়তো বা 10 জন পাস করাবে, বাকি 5 জন বাদ দিবে। এটা হচ্ছে তাদের ফর্মালিটিস। তারা কিন্তু বলেছে 100টা সিটের জন্য 120 জন পাস করাবে, ব্যাপারটা হচ্ছে এরকম। 12তম নিবন্ধনে পাশ করে বর্তমানে শিক্ষক হিসেবে কর্মরত আরিফুল ইসলাম এই শিক্ষক অভিযোগ করে বলেন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খাতা দেখতেও কমপক্ষে 75 পাবে সে। তারা আমাকে কোন নীতিতে ফেল করালো স্পষ্ট করতে হবে। তানজিনা খাতুন নামে আরেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, পরীক্ষা দিয়ে ভেবেছিলাম মেধা তালিকায় ভালো অবস্থানে থাকবো, সেখানে কি করে ফেল করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কলেজ পর্যায়ে পাশের হার 1.74%। এই তামাশার মানে কি? তাও আবার এনটিআরসির মতো পরীক্ষায়, যেখানে বিগত পরীক্ষাগুলোতে 40% মার্কসই পাশ করিয়েছে। হয়তো এই পাস সার্টিফিকেট দিয়ে 40% মার্কস চাকরি হবে না, কিন্তু অনেক কলেজ অ্যাপ্লিকেশনের জন্য এনটিআরসি সার্টিফিকেট চায়, সেখানে তো অন্তত হেল্প হতো। মোহাম্মদ আব্দুল মজিদ নামে এক শিক্ষার্থী বলেছেন, খাতা চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হোক। আমার পঠিত বিষয় ছিল ইংরেজি, সেখানে কমপক্ষে 75 নম্বর পাবো এমনটাই আশা ছিল, অথচ আমি অকৃতকার্য হয়েছি। কোন সাবজেক্টে কতজন পাশ করলো কিছুই উল্লেখ নেই ফলাফলে, কোনটাতে কত শূন্য পদ ছিল তাও উল্লেখ নেই। এটা খুবই হতাশার। এনটিএসসি চেয়ারম্যান এস.এ. মাশরাফ হোসেন যখন ছিল গতবারের, তিনি বলেন, আমাদের স্ট্যান্ডার্ড এখন আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে। আমাদের প্রার্থীর চাহিদা ছিল 16,000, কিন্তু সেখানে পাশ করেছে 13,000। এখনও 3,000 প্রার্থীর ঘাটতি রয়েছে। কেউ পাশ করলে কিভাবে তাকে আমরা ফেল করাবো, এই বিষয়টা আমার বোধগম্য নয়। প্রার্থীরা হয়তো মনে করছে তারা অনেকে ভালো পরীক্ষা দিয়েছে, 80 থেকে 85 নম্বর পেয়েছে, কিন্তু কিভাবে তারা এটা বলছে আমি বুঝতে পারছি না। এই লোকের কথা আমিও নিজেও বুঝি না। পরীক্ষার্থী আপনি যখন ভালো পরীক্ষা দিবেন, অবভিয়াসলি আপনি বুঝবেন আপনার পরীক্ষা কীরকম হয়েছে, আপনি কত মার্ক এক্সপেকটেশনে রাখেন। কিন্তু চেয়ারম্যানের কথা শুনে আসলে এটা বোঝার উপায় নাই। যাই হোক, মূলত এনটিআরসি কখনো শূন্য পদের তালিকা প্রকাশ করে না। তারা মূলত আপনার জেলা ভিত্তিক যে শূন্য পদ আছে সেই অনুসারেই কিন্তু আপনার লিখিত পরীক্ষায় টিকায়। এটা হচ্ছে কথা। অনেক সাবজেক্টে 40 পেয়েও কিন্তু অনেকে পাশ করে যায়, অনেক সাবজেক্টে কিন্তু 80-85 পেয়েও অনেকে চান্স পায় না। এটা কিন্তু আপনারা স্পষ্টত ভিডিওতে দেখতে পেয়েছেন। এবং কিছু আছে অবশ্যই ভাই এনটিআরসিতে, এখানে আসলে বলার কিছু নাই। এটা হচ্ছে ব্যবসায়িক, এটা কখনো শূন্য তালিকা প্রকাশ করবে না। শূন্য তালিকার পরিমাণ খুবই কম থাকে, এটা প্রকাশ করলে আপনারা হয়তো তখন অ্যাপ্লাই করবেন না। যখন দেখবেন আপনার জেলায় 5টা বা 10টা সিট আছে, আপনি কি আবেদন করবেন এনটিআরসিতে? করবেন না অবশ্যই। এ কারণে এইগুলা তারা প্রকাশ করে না। তো এই হচ্ছে, লিখিত পরীক্ষা পাশ করতে হলে অবশ্যই আপনাকে ভালো পরীক্ষা দিতে হবে, এটা হচ্ছে মাস্ট। এবং তার জন্য আমাদের যে এনটিআরসি এর যে স্পেশাল সাজেশন আছে বা নোটস আছে, সেগুলো আপনারা নিতে পারেন। খুবই ভালো। আপনাদের 9-10 অনার্সের মাস্টার্সের বই থেকে আমাদের নোটগুলো করা। আমাদের কাছে ইংলিশ স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে সাজেশন পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এরপরে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের পলিটিক্যাল সায়েন্স আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। স্কুল পর্যায়ের কম্পিউটার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। স্কুল পর্যায়ের বিজনেস স্টাডিজ আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু পিডিএফগুলো মাত্র 210 টাকার মাধ্যমে সংগ্রহ করতে পারেন। সো এই হচ্ছে আপনাদের পাশের মানদণ্ড, যেটা আমি বলে দিলাম এনটিআরসিতে। এখন কেউই আপনাকে বলতে পারবে না আপনি 70 পাইলে চান্স পাবেন, এটা 100% শিওর, এরকম কিছু না ভাই। আপনি পরীক্ষা ভালো দিতে হবে এবং আপনার লাক থাকতে হবে। বাকি যেটা হয় সেটা আল্লাহ ভরসা। সবাই ভালো করে পরীক্ষা দেন। আর ইনফরমেশন আরও দিব ইনশাল্লাহ সামনে, আপনাদের লিখিত পরীক্ষার আরও টিপস অনেক কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। সো যারা চ্যানেলের সাথে এখনও যুক্ত হন নাই, সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।